বীরভূমের আশেপাশে বসবাস করছেন, দুর্গাপুজোর লম্বা ছুটি রয়েছে। ঘুরতে মন হচ্ছে বীরভূমের এমন কোনো এক জায়গা, যে জায়গা আপনি হয়তো কোনো দিন আসেননি। তাহলে পুজোর লম্বা ছুটি অথবা সপ্তাহের একদিনের ছুটিতে আপনি পৌঁছে যেতে পারেন সোজা বোলপুর শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর এবং প্রাণের শহর। এবার ভাববেন, বোলপুর শান্তিনিকেতন তো অনেকবার এসেছি, কবিগুরুর বিভিন্ন জায়গাও দেখেছি, তার পাশাপাশি ঘুরে দেখেছি সোনাঝুরির হাট। তাহলে আর বাকি কি রইল? তবে এই বাকির মাঝে রয়েছে অনেক কিছু। শান্তিনিকেতন এসে মিস করেছেন একটা বড় জিনিস, সেটি হলো ডিয়ার পার্ক। বিশ্বভারতী এলে দেখতে পাবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বল্লভপুর বন্যপ্রাণী সংরক্ষণ এবং ডিয়ার পার্ক এবং সৃজনী শিল্পগ্রাম, এছাড়াও আরও অনেক কিছু। এই যে ডিয়ার পার্ক, কেমন লোক হয় সেখানে? এখন 100 টাকা টিকিট প্রথম কথা, সেই জন্য লোক খুব কম আসে লোক চলে যায়। কিছু লোক দেখে, কিছু লোক দেখে না, চলে যায়। আর পুজোর 4 দিন আপনার বন্ধ থাকবে না, একদিন বন্ধ থাকবে নবমীর দিনে, তারপরে সব দিন খোলা, বুধবার বন্ধ। তারপরে আপনার লোকজন হয় না, হওয়া নাই, কিন্তু 100 টাকা টিকিট, যার জন্য লোক আসতে চাইছে না। চলুন তাহলে আর দেরি না করে কলকাতা, শিয়ালদা অথবা হাওড়া থেকে বেরিয়ে যাওয়া যাক একদম বোলপুরের উদ্দেশ্যে, যা মোটামুটি বর্ধমান হয়ে গেলে 160 কিলোমিটার রাস্তা। এই বোলপুর শান্তিনিকেতন এসে আপনি যে কোনো টোটো অথবা গাড়ি করে আপনি পৌঁছে যেতে পারেন এই পার্কে। আপনি যদি নিজের জীবন সঙ্গীকে নিয়ে যান, তাহলে বোলপুরে গিয়ে যে কারো কাছে খোঁজ নিন পার্সোনাল গাড়ি কোথায় ভাড়া পাওয়া যায়। বোলপুরের মধ্যে রয়েছে এমন এক জায়গা যেখানে বুধবার দিন বন্ধ থাকে। হ্যাঁ, সপ্তাহে বুধবারে বন্ধ থাকে। তো সেই জন্য এখন আমরাও মার খাচ্ছি বাজারে, সবাই এখানে বাজার হচ্ছে না। দোকানদানি করলে কি হবে, দোকানদানি ঠিকমতো চলছে না। যেখানে গেলে আপনি পেয়ে যাবেন পার্সোনাল গাড়ি ভাড়া। এই পার্কে প্রবেশ করতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র 100 টাকা। প্রবেশের সময় থেকে শুরু করে পুরো 1 ঘন্টা পেয়ে যাবেন আপনি এই পার্কে ঘুরে দেখার জন্য। চারিধারে প্রাকৃতিক গাছপালা, পাখিদের কোলাহল এবং হরিণের শব্দ শুনতে শুনতে আপনি ঘুরে দেখতে পারবেন এই পার্ক। তাই এই পুজো ছুটিতে অবশ্যই ঘুরে আসুন এই ডিয়ার পার্ক থেকে। এই ভ্রমণ হবে আপনার সেরা ডেস্টিনেশন। বীরভূম থেকে শৌফিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।